বাবা যেদিন না ফেরার দেশে চলে গেল সেদিন ছিল আমার কষ্টের দিন। তার থেকেও বেশি কষ্টের দিন ছিল যেদিন আমার মা বেঁচে থেকেও আমার কাছে মরে গেল। তাই আমি আমার মাকে কখনো ক্ষমা করিনি, কখনো ক্ষমা করবো না। কারণ সে শুধু আমাকে ছেড়ে যায়নি, সে আমার শৈশবটাকেও মেরে ফেলেছে। Hey, my mother. I hate my Life is painful. No. Life is beautiful. আচ্ছা, এইভাবে জীবন চলবে? হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। সারাদিন পড়ে পড়ে ঘুমানো আর তারপরে উঠে ওই সমুদ্রের পাড়ে গিয়ে বাকি সময় কাটানো। লাইফ ইজ বিউটিফুল, নতুন পাগলের আমদানি। কি লিখছে? আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। কাছে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিই, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিই। দেখবেন আপনিও বিউটিফুল হয়ে যাবেন। বলেন আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, হুট করে আপনার বাবা মারা গেল, আর আপনার মা আপনার কথা চিন্তা না করে আপনাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। তাকে কি আপনি মা বলবেন? সে কি সত্যিকারের মা? আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার মা এটা করেছে? একবার জানার চেষ্টা করেন। আমরা সবসময় সাদা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে। সত্যি করে একটা কথা বলবা, মানুষটা আমাকে জন্ম দিয়েছে, সেই মানুষটা কিভাবে পারলো আমাকে ফেলে আরেকটা বিয়ে করে চলে যেতে? যে মানুষটা তাকে বিয়ে করেছে সে সত্য মেনেই বিয়ে করেছে। অনেক বড় মনের সে। কতগুলো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি, কতগুলো বছর আমি তোমাকে ভুল বুঝেছি, অথচ তোমাকে মা বলে ডাকি না। কোনদিন তোমাকে একটু চড়াই ধরি না।